আমার হাতে ৩ টা লিপস্টিক আছে। ওয়ান ইজ ফ্রম ম্যাক, অ্যানাদার ওয়ান ইজ ফ্রম গুচ্চি এবং অ্যানাদার ওয়ান ইজ ফ্রম লরেল। সো এই ৩টা লিপস্টিক নিয়ে হঠাৎ করে কেন আমি আসলে একটা ভিডিওর সামনে আসলাম? আই এম নট হিয়ার ফর মেকিং এনি মেকআপ টিউটোরিয়াল। আই এম নট হিয়ার টু সেল দোজ প্রোডাক্ট। সো এই প্রোডাক্টগুলো আমি আসলে সেল করার জন্য আসিনি। আমি আমার ওয়াইফের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি একটা ছোট একটা এক্সাম্পল এবং মেটার যে এআই যে ইনোভেশন আছে সেটা নিয়ে কিছু এক্সাম্পল এবং প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, অল অফ দোজ আর অরিজিনাল এবং আমার ওয়াইফ আমাকে বলছে যেন খুব কেয়ারফুলি রাখি, কোনোটা যেন না ভাঙে, ভাঙলে আমার হচ্ছে চ্যানেল ডিলিট করে দিবে। সো আমি খুব কেয়ারফুলি জিনিসগুলো ধরে আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো আমার হাতে ৩ ধরনের লিপস্টিক আছে। ওয়ান ইজ ম্যাট লিপস্টিক, অ্যানাদার ওয়ান ইজ সেমি ম্যাট এবং ওয়ান ইজ গ্লোসি। আচ্ছা, আপনারা হয়তো অনেকে যারা মেইল অডিয়েন্স অনেকে হয়তো ওভাবে নাও বুঝতে পারেন যে হোয়াট ইজ ম্যাট, হোয়াট ইজ সেমি ম্যাট অ্যান্ড হোয়াট ইজ গ্লোসি। না বুঝলেও কোনো সমস্যা নেই। ধরে নেন যে ৩ ধরনের ৩ ডিফারেন্ট টাইপ অফ লিপস্টিক, ৩ ডিফারেন্ট ব্র্যান্ডের এবং প্রাইস রেঞ্জের ৩টা লিপস্টিক আমার কাছে আছে। আমরা আজকে এই লিপস্টিকগুলা দিয়ে আমরা সবাই জানি যে দেয়ার ইজ আ মেটার এআই অ্যালগরিদমের একটা হিউজ আপডেট এসেছে, যেটা এপ্রিল থেকে তারা লঞ্চ করেছে, যেটাকে আমরা অ্যান্ড্রোমেডা বলছি। সো এই অ্যান্ড্রোমেডাটা কিন্তু ইজ দ্য আউটকাম অফ দ্য ফোর ইনোভেশন। সো এর পাশাপাশি কিন্তু আপনারা যদি এই ডকুমেন্টস, অফিসিয়াল ডকুমেন্টস আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিব। মার্চ 27, 2025 ফেসবুক হ্যাজ পাবলিশ দিস ডকুমেন্টেশন। সেখানে তারা বলছে যে মেটার যে এই এআই ইনোভেশন, এটা 4টা পিলারে সিমিলটেনিয়াসলি আসলে কাজ হয়। এবং আপনারা আসলে যে অ্যান্ড্রোমেডাটা দেখছেন, অ্যাজ এ মার্কেটিয়ার হিসেবে ডেফিনেটলি আপনাদের এই অ্যান্ড্রোমেডা সম্পর্কে সবচেয়ে প্রপার নলেজ থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই বাকি যে জিনিসগুলো ধরেন জেম, ল্যাটিস বা সিকুয়েন্সিয়াল লার্নিংসগুলো যে বলতেছেন, দোজ আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড টু সাপোর্ট দ্য মেটা অ্যান্ড্রোমেডা। সো মেটা অ্যান্ড্রোমেডা ইজ দ্য ফাইনাল আউটকাম অর দ্য ফাইনাল আপনার হচ্ছে অ্যাড রিকমেন্ডেশন ইঞ্জিন। সো অ্যাজ আ অ্যাডভার্টাইজার আমাদেরকে কিন্তু আসলে এই অ্যাড রিকমেন্ডেশন ইঞ্জিন এবং অ্যাড রিট্রিভালটা কিভাবে কাজ করে সেটাই জানাটা বেশি প্রয়োজন। বাট হাউ আদার থ্রি জেম, ল্যাটিস এবং সিকুয়েন্সিয়াল লার্নিংস আর হেল্পিং দ্য মেটা অ্যান্ড্রোমেডা, সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। বাংলাদেশে আসলে অনেকেই অ্যান্ড্রোমেডা নিয়ে ডিসকাস করেছে। আমি মেটা অ্যান্ড্রোমেডার আজকে থেকে ৩-৪ মাস আগে আমার ইউটিউবে একটা কমপ্লিট একটা টিউটোরিয়াল এবং আমাদের নেক্সট স্টেপ এজ এ মার্কেটার হিসেবে নেক্সট স্টেপস কি সেটা নিয়েও ডিসকাস করেছিলাম। বাট হাউ জেম, ল্যাটিস অ্যান্ড সিকুয়েন্সিয়াল লার্নিং ইজ ইফেক্টিং আওয়ার মিডিয়া পারফরমেন্স, হাউ ইজ ইফেক্টিং অ্যান্ড্রোমেডা, এগুলোর আসলে ইম্প্যাক্ট অ্যান্ড্রোমেডাটা কি সেটাতে আমরা বুঝবো। এবং অ্যাজ এ মার্কেটিয়ার আমাদের নেক্সট স্টেপস আসলে কি হওয়া উচিত সেটাও আমরা বুঝবো। এখন দেখেন, সত্যি বলতে আমাদের কোনো রকেট সায়েন্স এবং আমরা উই আর নট ইঞ্জিনিয়ার্স হিয়ার যে আমাদেরকে আসলে জেমের হচ্ছে গিয়ে কিভাবে আসলে এটার অ্যালগরিদম কিভাবে কাজ করে, এটার ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে, এই সকল বিষয়ে যে আমাদের একদম ভিতরে ঢুকে খুব হার্ড কোর টার্ম আমাদেরকে বুঝতে হবে। নট নেসেসারিলি ল্যাটিস সেমস ফর ল্যাটিস, সেমস ফর সিকুয়েন্সিয়াল লার্নিং। আমরা যেটা করবো অ্যাজ এ মার্কেটিয়ার, লেমেন টার্মে যতটুকু আসলে না বুঝলেই না, যতটুকু আমাদের আসলে কাজে লাগবে সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান ইজ দেখেন, এগেইন যেটা বলছি, কোনোটা কিন্তু ডাজন্ট ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি। জেম, ল্যাটিস, সিকোয়েন্সিয়াল লার্নিং, নান অফ দোজ কিন্তু ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি। দে ওয়ার্ক অ্যাজ আ হলিস্টিক, আপনার হচ্ছে একটা সিস্টেম হিসেবে কাজ করতেছে। দে আর নট ওয়ার্কিং ইন এ সাইলোস। সো দে ওয়ার্ক ইন এ হলিস্টিক মডেল টু সাপোর্ট দ্য অ্যাড রিকমেন্ডেশন ইঞ্জিন। আলটিমেটলি দে ওয়ার্ক অল টুগেদার টু সাপোর্ট দ্য মেটা অ্যান্ড্রোমেডা, অর্থাৎ যে অ্যাডটা আপনার সামনে আসছে। প্রত্যেকটা ইনোভেশনেরই একটা দে হ্যাভ পার্টিকুলার ওয়ার্ক টু ডু, দে হ্যাভ পার্টিকুলার রেসপন্সিবিলিটি, দে হ্যাভ পার্টিকুলার জব ডেসক্রিপশন, যেটাকে আমরা জব ডেসক্রিপশন বলি। সো প্রত্যেকটা পার্ট কোনো না কোনো একটা সেক্টর কভার করছে। এই অ্যাড রিট্রিভাল এবং রিকমেন্ডেশনের কোনো না কোনোটা কোনো সেক্টরে তারা কাজ করছে। সো কোন সিস্টেমটা বা কোন ইনোভেশনটা কোন সেক্টরে কাজ করছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, জেম, যেটাকে আমরা বলি মেটার হচ্ছে কি আপনার ব্রেন হিসেবে, যেটাকে আমরা মেটা ব্রেন হিসেবে বলি। এবং দিস ইজ আ হিউজ লাইব্রেরি অফ বুকস, ঠিক আছে, হিউজ লাইব্রেরি অফ ইনফরমেশন। অর্থাৎ দেখেন, মেটাতে প্রত্যেক দিন প্রায় কোটি কোটি হাজার কোটি অ্যাডস চলে, রাইট? সো হাজার কোটি অ্যাসেটস আছে। এই মেটা জেম যেটা করতেছে, হি ওয়ার্কস অ্যাজ এ লাইব্রেরি। তার কাছে হচ্ছে এই যে ডেটাবেস, এই কত ধরনের অ্যাড চলতেছে না চলতেছে, এই কমপ্লিট ডেটাবেসটা কিন্তু এই মেটার এআই ব্রেনের কাছে বা মেটা জেমের কাছে থাকে। সো হোয়াট ইজ জেম ডুইং? জেম যেটা করতেছে, জেম আপনাকে অ্যাড রিকমেন্ডেশনের, অর্থাৎ জেম আলটিমেটলি অ্যান্ড্রোমেডাকে হেল্প করতেছে টু সলভ দ্য হোয়াট প্রবলেম, ঠিক আছে, হোয়াট। জেম হেল্পস ইন সলভিং দ্য হোয়াট প্রবলেম। ফর এক্সাম্পল, একজন আপু বা একজন হচ্ছে যে কসমেটিক্স লাভার, সে ধরেন সার্চ করেছে
লিপস্টিক হিসেবে, জাস্ট সিম্পলি সার্চ করেছে লিপস্টিক। মেটা জেম যেটা করবে, তার যে এই লাইব্রেরিটা আছে, লাইব্রেরি অফ ইনফরমেশনটা আছে, এই লাইব্রেরি অফ ইনফরমেশন থেকে ফেচ করে লিপস্টিকের কি কি অ্যাড আছে সেগুলা তারা হচ্ছে গিয়ে শর্ট লিস্ট করবে, সেগুলাকে তারা হচ্ছে গিয়ে রিট্রিভ করবে। এখন দেখেন একটা মেয়ে বা একটা আপু লিপস্টিক দিয়ে সার্চ করেছে, সে কি আদৌ ব্র্যান্ডের লিপস্টিক লিখে সার্চ করেছে, সে কি ম্যাট লিপস্টিক দিয়ে সার্চ করেছে, নাকি সে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে গ্লোসি লিপস্টিক দিয়ে সার্চ করেছে, সেটা কিন্তু এই মেটা জেম ওয়ন্ট বি ওয়ার্কিং অন। এখন একজন লিপস্টিক দিয়ে সার্চ করলে এই মেটা জেম যেটা করবে, তার সিস্টেম থেকে যত ধরনের লিপস্টিকের অ্যাড আছে সেগুলা থ্রো করবে, সিস্টেমে সিগন্যাল দিবে। এখন ধরেন আমি এই লরেলের আমি হচ্ছে কি লিপস্টিক লিখে সার্চ করছি, বাট আই লাভ ম্যাট লিপস্টিক, আই ডোন্ট লাভ গ্লোসি লিপস্টিক। বাট মেটা জেম কিন্তু আমার যে পার্টিকুলার যে গ্লোসি, আমি যে ম্যাট লিপস্টিক পছন্দ করি, বা আমার যে স্কিন টাইপটাকে, আমার স্কিন টাইপের সাথে কোন ধরনের লিপস্টিকটা যাচ্ছে, সেটা কিন্তু মেটা জেম ওয়ন্ট বি ওয়ার্কিং অন। সো মেটা জেম যেটা করবে, সিস্টেমকে যত ধরনের লিপস্টিকের অ্যাড আছে সবগুলো ডিস্ট্রিবিউট করার জন্য সিগন্যাল দিবে। লাইক ফর এন এক্সাম্পল, আমার কাছে এই লরেলের লিপস্টিক আসতে পারে, আমার কাছে ম্যাকের লিপস্টিক আসতে পারে, আমার কাছে গুচ্চির লিপস্টিক আসতে পারে। সো ইরেসপেক্টিভ অফ মাই দ্য টাইপ আই লাইক, ইরেসপেক্টিভ অফ মাই স্কিন টাইপ, ইরেসপেক্টিভ অফ মাই প্রেফারেন্স, আই উইল বি সিইং অল দ্য অ্যাডস দ্যাট ইজ রিলেটেড টু লিপস্টিক। বুঝেন কিন্তু? সো এখানে আসলে জেম ইজ ওয়ার্কিং অন কিওয়ার্ড বেসিসে কাজ করে, এবং অনেকটা আমরা বলতে পারি যে বেসিক বিহেভিয়ার টার্গেটিং এর বেশি আপনার বেসিসে কাজ করে। এখানে জেম কিন্তু ডিপ লার্নিংটাকে আসলে ইউজ করছে না। সো নাও আমি যখন কিওয়ার্ড লিপস্টিক লিখে সার্চ করব, বা হচ্ছে গুচি লিপস্টিক লিখে সার্চ করব, আই উইল বি সিইং অ্যাডস রিলেভেন্ট টু লিপস্টিক, not glossy lipsticks, not matte lipsticks, not a lipsticks that is relevant or that is in accordance with my skin type. Now moving to the আপনার contribution of lattice. Lattice কি করবে? Lattice will analyze what type of lipstick that particular person likes. For an example, আমি matte lipstick পছন্দ, আমি ম্যাট লিপস্টিক পছন্দ, আই ডোন্ট লাইক গ্লোসি লিপস্টিক্স। সো ল্যাটিস যেটা করবে, আমার যে টাইপটা পছন্দ, আমার যে প্রিভিয়াস যে বিহেভিয়ারালগুলো অ্যাক্টিভিটিসগুলো ছিল, আমি ম্যাট লিপস্টিকের কন্টেন্ট বেশি দেখছি নাকি আমি গ্লোসি লিপস্টিক্সের বেশি কন্টেন্ট দেখছি, আমি কোন ধরনের টিউটোরিয়ালগুলো বেশি দেখছি, আমার বিহেভিয়ার, আমার যে প্রোফাইল পিকচারটা দেওয়া, আমার প্রোফাইল পিকচারের সাথে কোন ধরনের লিপস্টিক আমার সাথে বেশি রেলেভেন্ট, আমি আসলে কোন ধরনের কন্টেন্ট বেশি কনজিউম করছি, ওগুলা থেকে ল্যাটিস উইল আন্ডারস্ট্যান্ড যে হোয়াট টাইপ অফ লিপস্টিক আই শুড শো টু দ্যাট পারসন। আমি জেনারিক্যালি অল টাইপ অফ লিপস্টিক কিন্তু তাকে দেখাবো না। ওকে ফাইন। সো ল্যাটিসকে আমরা যদি বলি, ল্যাটিস হচ্ছে কি আপনার uses the deep learning এর একটা ফ্যাসিলিটিস তারা ইউজ করে। সো ফ্রম দ্যাট ডিপ লার্নিং দে ক্যান অ্যান্সার, দে ক্যান শো অ্যাডস রিলেটেড টু নট অনলি হোয়াট শি লাইকস, বাট হোয়াট টাইপ অফ লিপস্টিক শি লাইকস, whether it's আপনার হচ্ছে গিয়ে ম্যাট লিপস্টিক, whether it's glossy lipsticks, or whether it's a nude color lipstick. So lattice will understand the type. Now moving to the most important part, that is the sequential learning. So sequential learning যে AI innovationটা, they will read the behavior or the journey of that particular female. এখন দেখেন আমি যেটা করছি, আমি আজকে ধরেন 3 দিন আগে একটা ব্রাইডাল টিউটোরিয়াল দেখেছি, হাউ টু মেক ওভার ফর ব্রাইডাল দেখেছি। আমি তার 2 দিন পরে অ্যাকনি কিভাবে সলভ করতে হয় সেটার একটা টিউটোরিয়াল দেখেছি। থার্ড নাম্বার দিনে আমি দেখেছি যে চিপ হচ্ছে গিয়ে আপনার কনভোকেশন সেন্টার নিয়ার মোহাম্মদপুর। তার মানে দেখেন, আমি ফার্স্ট দিন কি ব্রাইডাল মেকআপ কিভাবে করতে হয় সেটা নিয়ে সার্চ করেছি, সেকেন্ড ডেতে আমি অ্যাকনে কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখেছি, থার্ড ডেতে আমি কি সার্চ করেছি, আমি সার্চ করেছি হচ্ছে কি কমিউনিটি সেন্টার, চিপ কমিউনিটি সেন্টার নিয়ার মোহাম্মদপুর। দ্য সিকুয়েন্সিয়াল লার্নিং যেটা, যেই ইনোভেশনটা, তারা কিন্তু পুরো যেই বিহেভিয়ারটাকে অ্যানালাইসিস করলো, অর্থাৎ সে দেখলো যে হ্যাঁ এই মেয়েটা ব্রাইডাল মেকওভারের কিভাবে করতে হয় সেটা নিয়ে খুঁজেছে, এই মেয়েটা হচ্ছে কি আপনার কিভাবে অ্যাকনি রিমুভ করতে হয় সেটা খুঁজেছে, এই মেয়েটা কমিউনিটি সেন্টার কোথায় আছে সেটা খুঁজেছে। সেখান থেকে আপনার ফেসবুক অ্যালগরিদম উইল আন্ডারস্ট্যান্ড দে ওকে ফাইন, তাইলে এই মেয়েটার মনে হয় সামনে কোনো বিয়ে আছে বা সামনে কোনো ইভেন্ট আছে, লেট মি শো হিম আ উইন্টার কমপ্লিট
স্কিন কেয়ার কম্বো। আমি তাকে একটা সিঙ্গেল লিপস্টিক দেখাবো না, আমি তাকে হচ্ছে একটা সিঙ্গেল অ্যাকনের দেখাবো না, আমি তাকে যেটা দেখাবো এমন অ্যাডগুলো দেখাবো যেটাতে হলিস্টিক্যালি সে উইন্টারের স্কিন কেয়ারের একটা সলিউশন যেন পেয়ে যায়। অর্থাৎ আমার শুধুমাত্র আমি একবার তাকে লিপস্টিক খুঁজেছি, একবার হচ্ছে গিয়ে আমি হেয়ার স্কিন সিরাম খুঁজেছি যেটাতে আমার অ্যাকনি রিমুভ হবে, আমি একবার খুঁজেছি একটা কমিউনিটি সেন্টার। সো এই যে পুরো সিকোয়েন্সিয়াল লার্নিংটা যে করলো, নট মাই সিঙ্গেল কিওয়ার্ড সার্চ, নট মাই সিঙ্গেল কন্টেন্ট কনজাম্পশন, নট মাই সিঙ্গেল আমার হচ্ছে গিয়ে আমি কিভাবে ইন্টারেক্ট করছি সেটা না, যে হলিস্টিক্যালি ধাপে ধাপে বিভিন্ন সিকোয়েন্স ওয়াইজ যে লার্নিংটা করলো, এই লার্নিংটা নিয়ে আলটিমেটলি সে আমাকে কি করছে, সে আমাকে নিয়ে একটা উইন্টার উইন্টার কেয়ার কম্বো আমাকে একটা সাজেস্ট করছে। ফাইন, নাও এই যে যতগুলো যে লার্নিং হলো, আমার যে সার্চের বেসিসে লার্নিং যেটা জেম পেয়েছে, ল্যাটিস পেয়েছে আমার হোয়াট টাইপ অফ কন্টেন্ট আই লাইক, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট আই লাইক, নট আ জেনারিক টাইপ অফ প্রোডাক্ট, আমার যে সিকোয়েন্সিয়াল লার্নিং যে আমার বিভিন্ন মাল্টিপল অ্যাকশনস বিহেভিয়ারগুলোকে অ্যানালাইসিস করেছে, এই সব কিছু আসলে ফিড হবে হচ্ছে গিয়ে অ্যান্ড্রোমেডাতে। অ্যান্ড্রোমেডাতে ফিড হওয়ার পরে অ্যান্ড্রোমেডা উইল সাজেস্ট অর শো দ্য most personalized and most relevant ad from sequential learning, from the lattice system learning, from the gem learning. So ultimately the Andromeda will show you the final ads. এই অ্যান্ড্রোমেডা আপনাকে অ্যাড দেখাতে কিন্তু তার কিন্তু কিওয়ার্ডের বেসিসে আপনাকে সে অ্যাড দেখাবে না। সে আপনার শুধুমাত্র যে একটা ভিডিও দেখেছেন, ওই ভিডিও দেখার পর যে সাথে সাথে আপনাকে যে একটা অ্যাড দেখাবে, নট নেসেসারিলি। সে সিকোয়েন্সিয়াল লার্নিং থেকে লার্নিংটা নিচ্ছে, সে জেম থেকে নিচ্ছে, সে ল্যাটিস থেকে নিচ্ছে, নিয়ে সে ইনস্ট্যান্টলি আপনাকে অ্যাডটা দেখাবে। ধরুন আপনি কসমেটিক সার্চ করেননি, আপনি হচ্ছে কি কোনো কন্টেন্ট দেখেননি, ভিডিও এডিটিং এর কোনো কন্টেন্ট দেখেননি, বা আপনি মেকআপ টিউটোরিয়ালের কোনো কন্টেন্ট দেখেননি, আপনি কমিউনিটি সেন্টার সার্চ করছেন না, বাট আপনি ৩-৪ দিন আগে হয়তো কিছু না কিছু করেছিলেন, বা আপনার আজকের যে বিহেভিয়ারটা, হয়তো আপনি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছেন যে দোস্ত সাজেস্ট মি সাম বেস্ট ইভেন্ট প্ল্যানার। আপনার পুরা হিস্টোরিটা, আপনার যে সাইকোগ্রাফিকটা, আপনার নিউরোসায়েন্টিফিক্যালি আপনি আসলে কিভাবে চিন্তা করছেন, এই সকল কিছু বিহেভিয়ার ধরে আপনার ওই রাইট মোমেন্টে, ওই ওই সিচুয়েশনে, ওই দিনের ধরেন রাত ৯টার সময় আপনাকে কোন অ্যাডটা দেখালে আপনার কনভার্ট হওয়ার চান্সেসটা বেশি থাকবে, এবং কোন টাইপ অফ কমিউনিকেশন, কোন টাইপ অফ পেইন পয়েন্টে আপনাকে কমিউনিকেশনটা দেখানো উচিত, সেটা কিন্তু দেখাবে আসলে অ্যান্ড্রোমেডা। সো অনেক কঠিন কঠিন জিনিস, অনেক অ্যাড রিট্রিভাল সম্পর্কে বুঝলাম, এবং অ্যাজ এ মার্কেটিয়ার হিসেবে আমাদের আসলে কি করা উচিত, কি করা উচিত না, আমরা আসলে কিভাবে কাস্টমারের ফানেল মেনটেন করে কমিউনিকেশন স্ট্র্যাটেজি, কমিউনিকেশন ডাইভার্সিফিকেশন সেট করব, সেটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি একটা কন্টেন্ট আছে, যেটা লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেওয়া থাকবে। সো অ্যাজ এ মার্কেটিয়ার আমাদের কি করা উচিত, কি অ্যাভয়েড করা উচিত, সেটা নিয়ে ইন ডিটেলস ডিসকাশন কিন্তু ওই ভিডিওটাতে আছে। তো আশা করছি আপনারা এই কঠিন কঠিন টার্মের পিছে ছুটোছুটি না করে অ্যাজ এ মার্কেটিয়ার আপনার কন্ট্রোলে আসলে কি আছে, আপনার আসলে কতটুকু জানা উচিত, সেটা জানাবেন, সেটা জেনে আপনার ক্যাম্পেইনগুলোকে অপটিমাইজ করে রেজাল্ট ড্রাইভ করবেন। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।